নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ইতিহাসের প্রথম চ্যাপ্টার, এখানে দেখো প্রাচীন ভারতের ইতিহাস, এর প্রথম চ্যাপ্টার দেখো ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস, এই চ্যাপ্টারটা পড়ব। দেখুন এখানে শুধুমাত্র প্রাচীন বা অ্যানসিয়েন্ট বা প্রাচীন ইতিহাস নেই, এখানে মিডিয়েবল বা মধ্যভারতের ইতিহাসটাও আছে। অ্যানসিয়েন্ট প্লাস মিডিয়েবল এই কন্টেন্টে আছে। আর প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ব। প্রথম চ্যাপ্টারটায় দেখো এখানে আমরা সোর্স বা উৎস সম্পর্কে জানবো। এই উৎসগুলোর ভিতরে আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন বই পড়ব, লিপি, কে কী লিপি লিখে গেছেন বা কোন রাজাকে নিয়ে লেখা সেটা পড়ব। আর দ্বিতীয়ত এখানে বিভিন্ন পর্যটক যারা এসছে তারা কোন রাজার সময় এসছে, তারা কী কী লিখে গেছে সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, প্রচুর প্রচুর কোশ্চেন আছে ওয়ান লাইনার হিসেবে, প্রতিটা পরীক্ষায় আসতে পারে। আর প্রচুর ইনফরমেটিভ ক্লাস, তোমরা ধৈর্য সহকারে দেখো। আর যাদের পড়া হয়ে গেছে তাদের এটা রিভাইজ দিতে সুবিধা হবে। দেখো এখানটায় আগে আমরা সিলেবাসটা দেখে নিই যে প্রাচীন আর মধ্যভারতীয় ইতিহাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। প্রথম আছে দেখো ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস, ভারতীয় সভ্যতার উদয়, প্রতিবাদী আন্দোলন। দেখো জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। জৈন ধর্ম জানো তোমরা 24 তীর্থঙ্কর, মানে 24তম তীর্থঙ্করকে না মহাবীর। আর বৌদ্ধ ধর্ম জানো তোমরা গৌতম বুদ্ধ। ঠিক আছে, এ সম্পর্কে জানতে হবে। রাজনৈতিক আধিপত্যের যুগ, কর্তৃত্বের সংগ্রাম, দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের রাজ্য, মধ্যযুগীয় ভারতবর্ষ ও সুলতানি যুগ। এই মধ্যযুগীয় ভারতবর্ষ ও সুলতানি যুগ এখানটায় তোমরা জানো 712তে তোমার মোহাম্মদ কোয়াসিমের হাত ধরে তোমার মুসলিম ভারতে প্রবেশ করে। আর এখানটায় 1206 থেকে 1526 এই সময়কালটা পড়ে পুরো সুলতান পিরিয়ড। সুলতানের 5টা বংশ ছিল। প্রথম হচ্ছে স্লেভ বা দাস বংশ, তারপর হচ্ছে তোমার খিলজি বংশ, তারপর হচ্ছে তোমার তুগলক বংশ, তারপরে হচ্ছে তোমার সৈয়দ বংশ, আর তার সবার শেষে হচ্ছে তোমার লোধি বংশ। ঠিক আছে, এই লোধি বংশের শেষ রাজা ইব্রাহিম লোধিকে তোমার হারিয়ে বাবর সিংহাসনে বসে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, তারপর তখন মুঘল যুগের শেষ অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তি বলতে তখন বাংলা মুর্শিদ কুলি খাঁয়ের আন্ডারে স্বাধীন হবে। তারপর হচ্ছে হায়দ্রাবাদ চেইন কুলি খাঁ, তারপর হায়দ্রাবাদের নিজাম চেইন কুলি খাঁ, হ্যাঁ, তার আন্ডারে স্বাধীন হবে। আর হচ্ছে তোমার অযোধ্যা, এগুলা তখন মুঘল সাম্রাজ্য থেকে স্বাধীন হবে। এইদের সম্পর্কে জানতে হবে। ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, 1498 সালে ভাস্কো ডা গামার হাত ধরে প্রথম পর্তুগিজ ভারতে আসে, তারপরে ওলন্দাজ, তারপরে একে একে ইংল্যান্ড, আর সবার লাস্টে ছিল ফ্রান্স। এদের সম্পর্কে জানতে হবে, কখন কে এসেছিল, কার গভর্নর কে ছিল, কে কোনটায় প্রথম এসছে। তারপর চলে আসো ভারতের সাম্রাজ্যের অগ্রগতি। ঠিক আছে, নেক্সট চলো। তাহলে আজকে আমরা ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস এই চ্যাপ্টারটা পড়বো। ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস। ঠিক আছে, এখানে প্রচুর ইনফরমেশান আছে, প্রতিটা লাইন ধরে কোশ্চেন হতে পারে, প্রতিটা লাইনই কোশ্চেন। ঠিক আছে, আর প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন আছে। চলো শুরু করি। দেখো কি বলেছে না, ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুকর, এই কথাটা কে বলেছেন না ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, কি বলেছেন তিনি, ইউনিটি ইন ডাইভার্সিটি। দেখো ভারত এত বড় একটা ভাস্ট কান্ট্রি, তাই না, এখানে মানুষের ভিতরে তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের রুচি নুচি, এই সমস্তগুলো, মানে মানুষের ভিতরে অনেক ডাইভার্সিটি, অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। মানে শুধুমাত্র রাজ্য, এতগুলো রাজ্য আছে যে তার ভিতরে বৈচিত্র্য শুধু নয়, একটা রাজ্যের ভিতরে অনেক কালচারের মানুষ থাকে। মানুষের ভিতরে আবার প্রতিটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো আলাদা। সেক্ষেত্রে মানুষের ভিতরে প্রচুর ডাইভার্সিটি আছে। তা সত্ত্বেও দেখো দেশের প্রতিটা মানুষের ভিতরে কী আছে, ঐক্য আছে, একতা আছে। ঠিক আছে, সেই জন্য তিনি বলেছেন ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া। হয়েছে, তারপরে চলে আসো ভারত হিমালয়ের মানসকন্যা। দেখো ভারতের যে জিওগ্রাফিক্যাল পজিশন বা ভৌগোলিক অবস্থা, যদি হিমালয় না থাকতো তাহলে কিন্তু আমাদের দেশে মানুষ বসবাসের যোগ্য হতো না। কারণ ভারতের উপরে সাইবেরিয়া, রাশিয়ার সাইবেরিয়া থেকে শীতল ঠান্ডা বাতাস আমাদের দেশকে কী করতো না বরফে ঢাকিয়ে দিত, হয়েছে, শীতল হয়ে যেত। আর বিভিন্ন বহিঃশত্রু অ্যাটাক করতো আমাদের দেশকে। তো হিমালয় কী করছে, সেই সমস্ত প্রতিকূল পরিবেশ, মানে প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করে যাচ্ছে। হিমালয়ের কয়েকটা গিরিপথ দেখো, খাইবার, বোলান, গোমাল। এই যে গোমাল গিরিপথটা দেখছো না, এখানটায় আমাদের মিসলেনিয়াসে অট বের করতে বলেছিল যে কোনটা অট। 3টা গিরিপথ দেওয়া ছিল আর একটা হিমবাহ দেওয়া ছিল, গঙ্গোত্রী হিমবাহ, অট হবে সেটা।
আর এই গিরিপথগুলো আমরা ভূগোলে পড়ব। একাদশ শতাব্দীর শুরুতে আরবীয় পণ্ডিত আল বেরুনি ভারতে এসেছিলেন। দেখো এই যে দেখছো আল বেরুনি, তিনি তোমার সুলতান মাহমুদের সময় ভারতে আসেন। তাহলে সুলতান মাহমুদের সময় ভারতে আসেন। আর তার লেখা বইগুলো আছে কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ বা তাহকুক তাহকুক উল হিন্দ, ঠিক আছে। তার লেখা বই কিতাব উল হিন্দ বা তাহকুক হিন্দ। এটাও WBCS মেনে ইতিহাসে এবারে কোশ্চেন এসছে, বুঝেছে। নেক্সট চলো কি বলেছে দেখো, সপ্তম দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের তোমার ধারাবাহিক ইতিহাস বর্ণিত আছে কলহন রচিত রাজতরঙ্গিনী। কি কি জানতে হবে? কাশ্মীরের ইতিহাস জানা যায় কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে, ঠিক আছে। আর আরেকটা তাহলে কলহনের রাজতরঙ্গিনী, এটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখবে আকবর অফ কাশ্মীর। তাহলে কাশ্মীরের আকবর কাকে বলা আছে? জৈন উল আবিদিন। তাহলে জৈন উল আবিদিনকে বলা হচ্ছে কাশ্মীর আকবর। পশ্চিমবঙ্গের বেড়াচাপা চন্দ্রকেতুগড়ে প্রত্ননৈতিক নিদর্শন পাওয়া গেছে, মুখস্থ করবে। এলাহাবাদ প্রশস্তি প্রচুর বার কোশ্চেন এসছে। এলাহাবাদ প্রশস্তি কাকে নিয়ে লেখা? সমুদ্রগুপ্তকে নিয়ে। কে লিখেছে? না হরিসেন। এদিকে আমার পেন ট্যাপটা যাচ্ছে না, দেখো লেখা আছে, দেখো হরিসেনকে নিয়ে, হরিসেন লিখেছেন। আর এখানটায় সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী আছে। সমুদ্রগুপ্ত হচ্ছে চন্দ্রগুপ্তের ছেলে, চন্দ্রগুপ্ত আর হচ্ছে কুমারা দেবী, কুমারা দেবীর ছেলে, ঠিক আছে। এই কুমারা দেবী ছিলেন লচ্ছবী রাজকন্যা, সেই জন্য সমুদ্রগুপ্তকে বলা হয় লাচ্ছবী দরিদ্র, হয়েছে। তারপরে চলো দেখো চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। এই যে দেখছো দ্বিতীয় পুলকেশী, এই দ্বিতীয় পুলকেশীকে নিয়ে লেখা রবি কীর্তি। দেখো রবি কীর্তির এলাহাবাদ প্রশস্তি মুখস্থ করবে। তাহলে দ্বিতীয় পুলকেশীকে নিয়ে লেখা রবি কীর্তির এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সকল উত্তর পথনাথ হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী কর্তৃক পরাজিত হয়েছিলেন। তাহলে দেখো সকল উত্তর পথনাথ হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী তাকে কী করেছিল? পরাজিত করেছিলেন। দ্বিতীয় পুলকেশী ছিল চালুক্য রাজ দক্ষিণ ভারতের রাজা, আর হর্ষবর্ধন ছিল উত্তর ভারতের রাজা। তাহলে এই পুলকেশী কী করেন? না হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়ে নেন, হয়েছে। তারপর চলে আসো কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্পা লিপি, প্রচুরবার কোশ্চেন এসছে পরীক্ষায়। কনৌরাজ হর্ষবর্ধনের তাম্রশাসন, এগুলা জানতে হবে। এবার দেখো শক রাজা রুদ্ররমণের জুনাগড় শিলালিপি। এটা তো কতবার এসছে তার কোনো ঠিক নেই। তাহলে শক রাজা রুদ্ররমণের জুনাগড় শিলালিপি। গৌতমীপূর্ণ সাতকর্ণীর নাসিক শিলালিপি। এই যে গৌতমী পুত্র, এনার মা গৌতমী, ঠিক আছে, ইনি লিখেছিলেন এই নাসিক শিলালিপি। কাকে নিয়ে লেখা? তার ছেলে সাতকর্ণীকে নিয়ে লেখা। তারপর চলে আসো বোঘজকই শিলালিপি থেকে আর্যদের ভারত আগমন সম্পর্কে জানা যায়। এই যে বোঘজকই শিলালিপি, এটা কোথায় পাওয়া গেছে বলতো? না তুরস্ক, তুর্কি, এই তুরস্কতে পাওয়া গেছে। এখানে এই যে শিলালিপিতে আর্যদের দেবদেবতা আছে তোমার বরুণ, সূর্য, ঠিক আছে, অগ্নি, এই দেবতাগুলা এই তোমার শিলালিপিতে আমরা দেখতে পাই। সেই জন্য এখান থেকে বোঝা যায় যে আর্যরা ভারত আগমনের সময়, ঠিক আছে। তারপর চলে আসো পারস্যের পার্শ্বপালিস নগরে প্রাপ্ত নক্স ই রুস্তম শিলালিপি থেকে পার্সিকদের উত্তর পশ্চিমে রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। এই যে নক্স ই রুস্তম, এটাও পরীক্ষায় কোশ্চেন এসছে, ঠিক আছে। এখান থেকেও তোমার আমি আজকে কোশ্চেন আনসারও করাবো, দেখবে এখান থেকে একটা কোশ্চেন এসছে। নেক্সট চলো দেখো অশোকের শিলালিপি ব্রাহ্মী, প্রাকৃত, এগুলো হচ্ছে সারা ভারতে। তাহলে সারা ভারতে অশোকের শিলালিপি হয় ব্রাহ্মী নাহলে প্রাকৃতে লিখিত হতো। আর উত্তর পশ্চিম ভারতে দেখো কোন কী লিপিতে লিখিত হতো? খরষ্টি। এদিকে দেখো খরষ্টি লিপিতে লেখা হতো, হয়েছে। এরপরে চলে আসো, আর এটা তো পরীক্ষায় আসে সাল সমেত 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন, ঠিক আছে। সালটাও প্রচুর ইম্পর্টেন্ট। 1837 সালে কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। 15 থেকে চলে আসো গুপ্তরাজ প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর প্রতিকৃতি ও তার ধর্মমতের পরিচয় বহন করে, ঠিক আছে। প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় কিন্তু লক্ষ্মী দেবীর ছবি পাওয়া গেছে। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই যে সমুদ্রগুপ্ত লাচ্ছবী দরিদ্র, তাই না। আর এর তোমার এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা এর সভাকবি। আর ইনি কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিল। আর ইনি সঙ্গীত শিক্ষায় বিদ্যায় পারদর্শী ছিলেন। মুদ্রায় ঘোড়া আর বিনা বাতনরত ছবি, এনার মুদ্রায় কিন্তু বিনা বাতনরত ছবি পাওয়া গেছে, পরীক্ষায় কিন্তু আসবে। নেক্সট চলো সাতবাহন রাজারা সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিলেন, সেই জন্য এদের মুদ্রায় জাহাজের ছবি পাওয়া গেছে। তাহলে যারা সামুদ্রিক ব্যবসা বাণিজ্য করবে তাদের মুদ্রায় কী থাকবে? জাহাজের ছবি থাকবে। কৌটিল্যের অর্থশাস্ত্র তোমরা তো সকলে জানো। এই কৌটিল্যের আরেকটা নাম কি? না চাণক্য। আর কি নাম আছে? বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত আর আরেকটা নাম, ঠিক আছে। তাহলে চাণক্য, বিষ্ণুগুপ্ত, চালুক্য। ইনি কী করেছেন? কিং মেকার নামে পরিচিত, তাই না।
কিং মেকার নামে পরিচিত। ধননন্দ এনাকে তাড়িয়ে দিয়েছিল, তাই না? সেই জন্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে তোমার মগধের সিংহাসনে বসিয়েছিলেন, কিং মেকার নামে পরিচিত। এই যে অর্থশাস্ত্র, ভারতের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অর্থনীতি সমস্ত কিছু এই অর্থশাস্ত্র থেকে জানা যায়। হয়েছে, নেক্সট চলো। দেখো রামচরিত মানস, রামচরিত মানস কার লেখা? তুলসী দাসের লেখা। এই তুলসী দাস ছিল আকবরের মানে কোর্টে ছিল, আকবরের সবাই ছিল, ঠিক আছে? আকবরের সবাই ছিলেন এই তুলসী দাস। এর লেখা হচ্ছে রামচরিত মানস, ঠিক আছে? এই যে রামচরিত মানস, এটা ভগবান রামচন্দ্রকে নিয়ে লেখা, ঠিক আছে? ভগবান রামচন্দ্রকে নিয়ে লেখা। এই 21 দাগে চলে আসে, দেখো পাল রাজা রামপালকে নিয়ে লেখা পিতৃভূমি উদ্ধারের কাহিনী, সেটা আছে রামচরিত। দেখো এখানে কিন্তু রামচরিত মানস না, এখানে শুধুমাত্র রামচরিত, সেটা লিখেছে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে? তাহলে এটা দেখো ডাব্লিউবিসিএসে এসছে, আবার মিসলেনিয়াস এসছে, মিসলেনিয়াস এবারেও এসছে। দেখো রামচরিত শুধু থাকলে সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা, আর রামচরিত মানস হলে সেটা তুলসীদাসের লেখা। 20 দাগে চলে আসো, দেখো বাণভট্ট রচিত হর্ষবর্ধন সম্পর্কে লেখা হর্ষচরিত। তাহলে হর্ষচরিত কে লিখেছে? বাণভট্ট। বাণভট্টের লেখা গ্রন্থের নাম কি? হর্ষচরিত। 22 দাগে এটাও ডাব্লিউবিসিএসে এসে কি বলেছে দেখো, কল্যাণের চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যর রাজত্বকালে বিলহন রচিত বিক্রমাঙ্ক দেবচরিত। তাহলে বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা? বিলহনের লেখা। এটাও কিন্তু ডাব্লিউবিসিএস মেনে এসছে, ঠিক আছে? উত্তর পশ্চিম ভারতে পারস্য অভিযানের উল্লেখ আছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে। এখানে শুধুমাত্র মনে রাখবে এই হেরোডোটাসকে বলা হচ্ছে ইতিহাসের জনক। নেক্সট চলো। তারপরে দেখো এই যে দেখো প্লিনির লেখা ন্যাচারাল হিস্টোরিয়া। দেখো প্লিনির লেখা ন্যাচারাল হিস্টোরিয়া, শুধু এটাই মনে রাখবে ন্যাচারাল হিস্টোরিয়া কার লেখা? প্লিনির লেখা। তারপর চলে আসো গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। এই মেগাস্থেনিস কে ছিল বলতো? না সেলুকাসের দূত ছিল, অ্যাম্বাসেডার ছিল সেলুকাসের। ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থেনিস। সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস, এই দেখো সেলুকাস মেগাস্থেনিসকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন, বুঝছে? মেগাস্থেনিসের ভারতের ভ্রমণকাল হচ্ছে 300 থেকে 305 খ্রিস্টপূর্ব, মানে হচ্ছে এডি অ্যানিডোমিনি। অন্যান্য অ্যানিডোমিনি বলছি বিসি, বিফোর ক্রাইস্ট। অন্যান্য গ্রিক দূত ছিলেন তারা ডাইমেকস আর হচ্ছে ডায়োনিয়াস, বুঝছে? নেক্সট চলো। এখানে শুধু মনে রাখবে টলেমির, এখানে শুধু মনে রাখবে টলেমির ভূগোল, ঠিক আছে? আর কোনো মনে রাখার দরকার নেই, এই সাজাতে দিবে বাম দিক ডান দিক, এখানে মনে রাখবে শুধু টলেমির ভূগোল। ফাহিয়ান চলে আসো। ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর সময়, জেনারেল উপাধিও বিক্রমাদিত্য ছিল, এর সময় ভারতে আসেন। আর এর লেখা বইটার নাম কি ছিল? না ফো কুও কিং, ঠিক আছে? ফো কুও কিং হয়েছে। চীনা পর্যটক ফাহিয়ান এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় মানে ভারতে আসেন, আর এর লেখা বইটার হচ্ছে ফো কুও কিং। নেক্সট চলো। দেখো এখানে আছে দেখো ফো কুও কিং, তাহলে ফো কুও কিং, দেখো ফো কুও কিং গ্রন্থটি ফাহিয়ানের লেখা। কী করে মনে রাখবে? ফো আর ফা, ঠিক আছে? তাহলে ফো কুও কিং ফাহিয়ানের লেখা। চৈনিক দূত এসেছিলেন। হিউয়েন সাং, হিউয়েনের সাংয়ের সময় এখানে দেখো আর এখানেও দেখবে হর্ষবর্ধন। তাহলে হিউয়েন সাং কার সময় এসেছিল? হর্ষবর্ধন। হিউয়েন সাং হর্ষবর্ধন 630 থেকে 644 খ্রিস্টাব্দ। আর ইনি কি নামে পরিচিত? না প্রিন্স অফ দ্য পিলগ্রামস, অর্থাৎ পিলগ্রামস মানে হচ্ছে তীর্থযাত্রী, তীর্থযাত্রী মানে প্রিন্স মানে হচ্ছে রাজপুত্র, হয়েছে? চীনা ভাষায় রচিত হিউয়েন সাং ভ্রমণ বৃত্তান্ত। এবার আমরা জানি ফাহিয়ানের হচ্ছে ফো কুও কিং, আর হিউয়েন সাংয়ের লেখা বইটার নাম হচ্ছে শি ইউ কি, হয়েছে? আরেকবার বলে দিই, এখন ফাহিয়ান তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় এসেছিল, আর এর লেখা বইটার নাম কি? ফো কুও কিং, হয়েছে? আর হিউয়েন সাং তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময় এসেছিলেন, আর এনার লেখা বইটার নাম কি? না সি ইউ কি, হয়েছে? তারপর চলে আসো ইত সিং, শুধু মনে রাখবে ইত সিং তোমার হর্ষোত্তর যুগে তিনি ভারতে এসেছিলেন, আর এখান থেকে মনে রাখার কিছু। এরপরে চলে আসো দেখো আলবেরনি। আমরা আলবেরনি সম্পর্কে দুই দাগ থেকে কোশ্চেন করে আসছি। দেখো আলবেরনি কী ছিলেন? আলবেরনি সুলতান মাহমুদের সঙ্গে এসেছে, এটা আমরা বলে দিয়েছি। আর এদেশে এসেছেন তার রচিত তাহাকে কি হিন্দ, এটাও বলেছি আমি। আর হচ্ছে কিতাবুল হিন্দ, তাহাকে কি হিন্দ, এটা পরীক্ষায় ডাব্লিউবিসিএস মেনে এসেছিল যে তাহাকে কি হিন্দ কার লেখা। তাহলে আচ্ছা আলবেরনি আর কিতাবুল হিন্দ বা সেটাই আলবেরনির লেখা। আর অন্যান্য আরব পণ্ডিত যারা ছিল তারা হচ্ছেন অল বিলাদুরি আর হচ্ছে অল মাহমুদি, হয়েছে? তিব্বতীয় পণ্ডিত তারানাথ এদেশে এসেছিলেন। তারানাথ আর্য মঞ্জুশ্রী মূল কল্পে মৎস্যন্যায় কথাটি উল্লেখ করেন। দেখো মৎস্যন্যায় মানে কি বলতো? মাছের মতো, ঠিক আছে? মাছের মতো, অর্থাৎ পুকুরে দেখবে বা সমুদ্রে দেখবে বড় মাছগুলি কি করে? না বড় মাছগুলি না ছোট মাছগুলিকে কি করে? ছোট মাছগুলিদের খেয়ে ফেলে।
সেরকম আমাদের এই মৎস্যনায় যুগেও তোমার যারা স্ট্রং শক্তিশালী তারা কিন্তু গরিবদের উপর অত্যাচার করতো, যারা উইক তাদের উপর অত্যাচার করতো। বাংলায় এই মৎস্যনায় যুগটা শুরু হয়েছিল 650 থেকে 750-এর মধ্যে, ঠিক আছে। এই সময়টা কেন হয়েছিল না, এই সময় তোমার তোমার শশাঙ্ক মারা যায়, আর তার পরবর্তী যে রাজা হয় সেটা হচ্ছে গোপাল। তাহলে শশাঙ্ক আর পাল, এই যে দুইয়ের ভিতরে গ্যাপ, এই সময়টা প্রচুর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যায়, সেই জন্য এই যে সময়কালটাকে বলা হচ্ছে মৎস্যনায় যুগ। তারপর চলে আসো বাগপতির গৌড়বাহ। নেক্সট চলো কালিদাসের মালবিকাগ্নিমিত্রম। কালিদাসের লেখা বইয়ের নামটা কি? মালবিকাগ্নিমিত্রম। প্রচুর ইম্পর্টেন্ট মালবিকাগ্নিমিত্রম। এই নাটকে অগ্নিমিত্র পুষ্যমিত্রের ছেলে। দেখো এই যে মালবিকাগ্নিমিত্রমে কি আছে বলো তো, না লাভ স্টোরি আছে। কার কার ভিতরে? না অগ্নিমিত্র আর হচ্ছে মালবিকা, ঠিক আছে। এই দুজনের লাভ স্টোরি দেখতে পাওয়া যায়। এই যে মালবিকা, তার ঘরে চাকর ছিল, কিন্তু পরে জানা যায় ইনি একজন রাজ পরিবারের মেয়ে, তো পরে বিয়ে হয় এই অগ্নিমিত্র আর মালবিকার। আর এটা জানা যাচ্ছে তোমার এই যে তোমার কালিদাসের মালবিকাগ্নিমিত্রম থেকে। এই তোমার জানো তো পুষ্যমিত্র কি করেছিল বলো তো, না মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হারিয়ে তোমার মগধের সিংহাসনে বসছিল। সেটা কত না 185 কোথাও কোথাও থাকে, বা 187 কোথাও কোথাও থাকে, ঠিক আছে এই সময়টা। নেক্সট চলো কি আছে দেখো, উমাপতি ধরের রচিত হচ্ছে দেওপাড়া বা রাজশাহী জেলা প্রশস্তি থেকে রাজা বিজয় সেনের সম্পর্কে জানা যায়। কি মনে রাখতে হবে শুধু, দেখো উমাপতি ধর কি লিখেছিল? দেওপাড়া প্রশস্তি। সেখান থেকে কার সম্পর্কে জানা যায়? রাজা বিজয় সেনের সম্পর্কে জানা যায়। অপরিচিত গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অফ এরিথ্রাইন সি। এই গ্রিক নাবিক মনে রাখবে, আর কিছু মনে রাখার এখানে দরকার নেই। নেক্সট চলো দেখো, এগুলা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। গ্রন্থের নাম আর রচয়িতা। প্রেম ভাটিকা কার লেখা? না রক্ষণের লেখা হয়েছে। কথা সপ্তশতী কার লেখা? না সাতবাহন রাজা হলের লেখা। যুক্তিকল্পতরু কার লেখা? ভোজের লেখা। রোগ নিশ্চয়, এটা পরীক্ষা আসবে না। সিদ্ধান্ত শিরোমণি কার লেখা? ভাস্করাচার্যের লেখা। বৃহৎ কথা মঞ্জুরি তোমার ক্ষেপেন্দ্রের লেখা। নেক্সট কামাসূত্র কার লেখা? বাদশাহনের লেখা। মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্ত প্রচুর ইম্পর্টেন্ট। কার লেখা? বিশাখা দত্তের লেখা, মানে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে লেখা। শব্দকোষ অমর সিংহের লেখা। বৃহৎ কথা গুণাঢ্যের লেখা। রাজনীতি শুক্রাচার্যের লেখা। নীতিসারা কামান্দাকের লেখা হয়েছে। নেক্সট এখানটা দেখো, ললিত বিস্তার, বজ্রসূচি, সূত্রালঙ্কার, সৌন্দ্রানন্দ, সারিপুত্র প্রকরণ আর বুদ্ধচরিত প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো সবই অশ্বঘোষের লেখা। ললিত বিস্তার, বজ্রসূচি, সূত্রালঙ্কার, সৌন্দ্রানন্দ, সারিপুত্র প্রকরণ আর বুদ্ধচরিত সবগুলোই অশ্বঘোষের লেখা। চরক সংহিতা তো চরকের লেখা। শত সহস্রিকা পঙ্কা পারমিতা, শুধু মনে রাখবে পারমিতা। আর মাধ্যমিকা সূত্র, এটা তো সকলেই জানো, মাধ্যমিকা সূত্র কার লেখা? না নাগার্জুনের লেখা হয়েছে। সুশ্রুত সংহিতা সুশ্রুতের লেখা। বৃহৎ সংহিতা আর পঞ্চম সিদ্ধান্তিকা এগুলো হচ্ছে বরাহমিহিরের লেখা। দেখো বৃহৎ সংহিতা আর পঞ্চম সিদ্ধান্তিকা, এখানে যদি সূত্র সিদ্ধান্ত থাকতো তাহলে সেটা আর্যভট্টের লেখা। নেক্সট চলো, দশকুমার চরিত্র তোমার কার লেখা? দান্দির লেখা। মাতৃবিলাস প্রহসন মহেন্দ্র বর্মনের লেখা। আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি আর শব্দচন্দ্রিকা এগুলো সব চন্দ্রপাণি দত্তের লেখা। তো এগুলো আমি পাইনি, এটা আসেনি পরীক্ষায়, কিন্তু এটা প্রচুরবার আসছে। দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর আর প্রতিষ্ঠা সাগর এগুলো সবের লেখাকে না বল্লাল সেন, ঠিক আছে। নেক্সট চলে আসো, গ্রন্থের নাম আর হচ্ছে রচয়িতা। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। এই যে রামচরিত, এটা হচ্ছে রামপালকে নিয়ে লেখা। সে কিভাবে পিতৃভূমি তার অ্যাকোয়ার করেছিল, সেই রামপালকে নিয়ে লেখা সন্ধ্যাকর নন্দীর রামচরিত। তারপর চলে আসো সুদুক্তি কর্ণামিত্র স্মরণের লেখা, এটাও আসেনি পরীক্ষায়। প্রবন্ধুত ধৈর লেখা, এটাও পাইনি। চন্দ্রচূড় চরিত, এটা হচ্ছে উমাপতি ধর, ঠিক আছে। উমাপতি ধরের দেওপাল ইনস্ক্রিপশন থেকে বা দেওপাল লিপি থেকে আমরা কি জানতে পারি না তোমার বিজয় সেনের সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। সপ্তশতী, এটা হচ্ছে গোবর্ধনের লেখা। ভোজ প্রবন্ধ বল্লাল সেনের লেখা। নেক্সট চলো, তারপর দেখো চাচা নামা তোমার আরব পর্যটক বালাজুরির লেখা। কিরাতাঞ্জুনিয়াম, এটা পরীক্ষা আসবে। ভারবির লেখা। পঞ্চতন্ত্র, এটা বিষ্ণু শর্মার লেখা, পরীক্ষায় কিন্তু বারবার আসবে। দায়ভাগ জিমুত বাহানের লেখা, পরীক্ষায় আসবে। সুকৃতি সংকীর্তন অমর সিংহের লেখা, অরিশ সিংহের লেখা, এটা কিন্তু আসবে না, পাইনি আমি। এই যে মিলিন্দ পনহ, এটা কিন্তু ডাব্লিউবিসিএসে এসেছিল। এই যে মিলান্দ পনহ, এটা ইনি হচ্ছেন তোমার ব্যাকটেরীয় রাজা, ঠিক আছে। ইনি কি করেছিলেন না নাগসেনের কাছে তোমার বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেছিলেন।
এই যে নাগসেন আর মিলানদের এই যে কথোপকথন এটা লেখা আছে মিলানদান পণ্যতে, বুঝেছে। নেক্সট চলো, দেখো মহাভাষ্য, এটাও পরীক্ষা আসবে, কার লেখা? পতঞ্জলির লেখা। নেক্সট চলে আসো, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এগুলা হর্ষবর্ধনের লেখা, সবগুলো সংস্কৃত ভাষায় লেখা। অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। অভিজ্ঞানম শকুন্তলম, সবগুলো মনে রাখবে, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, তাই না, এই যে মালবিকাগ্নিমিত্রম, অগ্নিমিত্র, আর হচ্ছে তোমার মালবিকার যে প্রেম কাহিনী, মেঘদূত, ঠিক আছে, কুমার সম্ভবা, এগুলো সবই কালিদাসের লেখা, বিখ্যাত। তুমি তোমার ভারতে শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। তারপর হচ্ছে হাম্বির কাব্য, নারায়ণচন্দ্রের লেখা, তারপর এটা আসবে না। তারপর হচ্ছে তোমার বিবলিওথেকা হিস্টোরিকা, কার লেখা? ডায়োডোরাসের লেখা। নেক্সট চলো, নাট্যশাস্ত্র, দেখো ভারত মুনির লেখা। স্বপ্ন বাস্তবতা পরীক্ষায় আসবে, কার লেখা? ভাসের লেখা। প্রবোধ চন্দ্রোদয়, কৃষ্ণ মিত্রের লেখা। তারপর হচ্ছে প্রবন্ধ চিন্তামণি, গুজরাটের ইতিহাস, মেরুদণ্ডের লেখা। আর কথা সরিত সাগর, এটা হচ্ছে সোমদেবের লেখা। নেক্সট চলো, দেখো মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস কার লেখা? না বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস, হয়েছে। এই যে মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, ইট ডিলস উইথ দ্য কোর্ট ইন্ট্রিগিউস অ্যাট দ্য টাইম অফ দ্য চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানা যায় বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে। তারপর চলে আসো মৃছিকা, মৃছিকাটিকা, ঠিক আছে। এর লক্ষক হচ্ছে শূদ্রকা, শূদ্রকা লিখেছে কি? মৃছিকাটিকা। ইটস ডিলস উইথ দ্য লাভ অ্যাফেয়ার্স অফ দ্য রিচ মার্টেন কল দ্য চারু দত্ত, তাহলে চারু দত্তের সঙ্গে কার প্রেম হয়? না ব্যবসায়ী চারু দত্তের সঙ্গে। অ্যান্ড দ্য ডটার অফ দ্য কোর্ট সান, ঠিক আছে, বসন্ত সেনা। তাহলে চারু দত্ত আর বসন্ত সেনার যে প্রেম কাহিনী, সেটা কোথা থেকে জানতে পারলি? না শূদ্রকের লেখা মৃছিকাটিকা থেকে, হয়েছে। নেক্সট চলো, আচ্ছা এখানটা দেখো জিস্ট করে দেওয়া আছে পর্যটকগুলা সম্পর্কে। দেখো ফাহিয়ান চীন থেকে এসেছিলেন, তার লেখা বইয়ের নাম ফৌকুকি, কার সময় এসেছিলেন? না দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই দিকটা দেখবে তোমার কোন দিকে? ডান দিকটা দেখো তীর চিহ্ন দেওয়া আছে, এই যে দিকটা দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। হিউয়েন সাং, তিনিও চীন থেকে এসেছিলেন, তার লেখা বইয়ের নাম হচ্ছে সিকিউকি, তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়। তো হর্ষবর্ধন আছে, তো পুলকেশী যদি অপশন থাকে পুলকেশী হবে, কারণ হর্ষবর্ধনের সময় সাময়িক তো পুলকেশী ছিল, তাই না। আল-বেরুনি মাহমুদের সঙ্গে এসেছিল বললাম, আরব, তার লেখা বই হচ্ছে তহকিক ইহিন আর কিতাবুল হিন্দ, দেখো মাহমুদ, ঠিক আছে। ইবন বতুতা আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন, তখন বলা হয় যে 60-70টা দেশ হেঁটে এসেছিল তখনকার দিনে ইবন বতুতা, মানে বর্তমান দিনে 60-70টা দেশ হবে এতটা মাটি তিনি হেঁটে এসেছিলেন। আর কি ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? কিতাবুল রেহেলা। দেখো আল-বেরুনি হচ্ছে কিতাবুল হিন্দ আর হচ্ছে কিতাবুল রেহেলা, গুলিয়ে ফেললে কিন্তু হবে না। আর তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন, হয়েছে। এরপরে চলো লিপিগুলো সম্পর্কে জানাই। দেখো গোয়ালিয়র প্রশস্তি, এটা হচ্ছে তোমার প্রতিহার রাজা ভোজকে নিয়ে লেখা, দিকটা দেখো। দেওপাড়া প্রশস্তি উমাপতি ধারের লেখা, কার সম্পর্কে? না বিজয় সেনের সম্পর্কে লেখা। হাতিগুম্পা লেখা, এগুলো পড়ে নিয়েছি আমার, কলিঙ্গরাজ খারবিলকে নিয়ে লেখা, হয়েছে। নেক্সট চলো, এটা কী বলেছে এখন? কলিঙ্গ লিপি, কলিঙ্গ লিপি সেটা হচ্ছে অশোক, অশোক হচ্ছে 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়। তারপরে অশোক তার পরবর্তী সময় কী করে? না বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং যে যুদ্ধ নীতি ছিল সেটা ভালোবাসা নীতিতে পরিণত করে, ঠিক আছে। 261তে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তাতে এত ভয়াবহ মৃত্যু মানুষের মানে চোখের সামনে দেখেছে তোমার সম্রাট অশোক, সেই জন্য তিনি তোমার যুদ্ধ নীতিটাকে ত্যাগ করে দেয়, ঠিক আছে। এবং তার ছেলে মেয়েকে পাঠিয়ে দেয় গৌতম বুদ্ধের যে তোমার বৌদ্ধ ধর্ম সেটা ছড়ানোর জন্য সারা বিশ্বে, ঠিক আছে। তারপর চলে আসো সম্পদ লিপি, এটা কনিষ্ককে নিয়ে লেখা। ইরান লিপি প্রচুরবার পরীক্ষা এসেছে, বীর সেনের লেখা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা। তারপর চলে আসো তাঞ্জোর লিপি, প্রথম রাজেন্দ্র চোলকে নিয়ে লেখা। তিরুমালাই লিপি প্রথম রাজেন্দ্র চোলকে নিয়ে লেখা। খালিমপুর লিপি, এটা হচ্ছে ধর্মপাল, খালিমপুর কপার প্লেট ইনস্ক্রিপশন, হয়েছে, ধর্মপাল। ভিত্তি স্তম্ভ লিপি স্কন্দগুপ্তের লেখা। গঞ্জাম লিপি, এটা শশাঙ্ককে নিয়ে লেখা। গরুধ্বজ লিপি, এটা হচ্ছে হেলিওডোরাস, এটা না পড়লেও হবে। তারপর চলে আসো বগচকুই লিপি, এটা আর্যদের সম্পর্কে জানা যায়, ইরানে ছিল, তুরস্কে ছিল। নানাঘাট লিপি, নায়নিকা প্রথম সাতকর্ণী স্ত্রী করেছিলেন, এটা নায়নিকা হচ্ছে প্রথম সাতকর্ণী স্ত্রী, তিনি হচ্ছে নানাঘাট লিপি বা ইনস্ক্রিপশন তোমার এনেছিলেন। মন্দেশ্বর লিপি যশবর্ধন আর মন্দেশ্বরের রাজা এটাকে কম্পোজ করেছিলেন, বুঝছে। এরপর চলে আসো, দেখো নিষ্ক আর মোনা এই দুটো হচ্ছে স্বর্ণমুদ্রা কোন যুগে? না বৈদিক যুগে। তারপর চলে আসে পুরাণ ধারণ, এটা আসবে না। আর এখানে দেখো কর্ষপণ দক্ষিণ ভারতের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কর্পোরেশন, এটা আসবে। তারপর হচ্ছে কসমাপদ মশক ও কাকনিক বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত ব্রোঞ্জ তামার মুদ্রা। আর সুবর্ণ স্বর্ণ মুদ্রা বৌদ্ধ গ্রন্থে উপস্থিত, হয়েছে।
নেক্সট চলো চলো এরপরে এই চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আছে সেটা তোমরা করে নিই। ব্যাপারটা হচ্ছে যত পড়লাম ওয়ান লাইনার সেগুলো তো সব কোশ্চেনে আসে, প্রতিটা পরীক্ষায় কিন্তু আসে, প্রচুর ইম্পর্টেন্ট প্রচুর ইনফরমেটিভ চ্যাপ্টার এটা, ঠিক আছে। এছাড়া যেগুলো প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে সেগুলো কিছু দেওয়া আছে, এটা তো আপডেট নেই, তবু কিছু কিছু কোশ্চেন আমরা 30টা মতন কোশ্চেন আছে। চলো শুরু করি, চলে আসো। প্রথম কোশ্চেনটাই চলে আসো, কি বলেছে দেখো, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ ওয়াজ। তাহলে মগধের ফার্স্ট ক্যাপিটাল কোথায় ছিল, দেখো দেখো ফার্স্ট ক্যাপিটাল আছে, তাহলে হচ্ছে রাজগৃহ, তাই না। তাহলে রাজগৃহ বা রাজগীর এখানে ছিল মগধের প্রথম তোমার ক্যাপিটাল। এরা কে এখানটায় করেছিল বলো তো, কে আছে, বিম্বিসার, বুঝছেন। বিম্বিসার কার বাবা ছিল, অজাত শত্রুর বাবা, ঠিক আছে। আর বিন্দুসার করবে না, বিন্দুসার হচ্ছে অশোকের বাবা, হয়েছে। আর এই যে রাজগীরে তোমার রাজধানী প্রতিষ্ঠা করেন কে, ফার্স্ট ক্যাপিটাল না বিম্বিসার। আর মগধে জানো মগধেই প্রথম গড়ে উঠেছিল, আর সেখানকার রাজা ছিল কে, হর্ষাঙ্গ বংশের রাজা বিম্বিসার, হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসো, হু কম্পোস্ট এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি কাকে, মানে দেখো সেখানটায় পড়েছিলাম সমুদ্রগুপ্তকে নিয়ে লেখা, তার সহকবি হরিসেনের লেখা, হয়েছে, হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। নেক্সট কোয়েশ্চেনে চলো, দেখো সূর্য সিদ্ধান্ত ওয়াজ অথার বাই। সূর্য সিদ্ধান্ত কার লেখা, দেখো সূর্য সিদ্ধান্ত আছে, দেখো সূর্য হচ্ছে আর্যভট্টের লেখা, তাই না। পঞ্চ সিদ্ধান্ত হলে তোমার পরামির হতো, তাই না। পঞ্চ সিদ্ধান্ত এটা দেখো সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা, বুঝছেন। এই যে শূন্য আবিষ্কার করেন, দশমিকের আবিষ্কার করেন কে, আর্যভট্ট, ঠিক আছে, সূর্য সিদ্ধান্ত। তারপর চলে আসো, হু অ্যামং দ্য ফলোয়িং কিংস পারফর্ম অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ করেছিল কে, তাই না। এখানে দেখো পুলকেশী ওয়ান হবে, ঠিক আছে, পুলকেশী ওয়ান তোমার চালুক্য রাজা পুলকেশী ওয়ান, তিনি কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পাঁচের দিকে চলে আসো, রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন বাই। রাজতরঙ্গিনী কার লেখা, পড়িনি, কাশ্মীরের ইতিহাস জানা যায়, কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে, ঠিক আছে। নেক্সট চলো, ছয়ের দিকে চলে আসো, কি বলেছে দেখো, সন্ধ্যাকর নন্দী ওয়াজ। তাহলে সন্ধ্যাকর নন্দী কি লিখেছিল, না রামচরিত লিখেছিল, তাই না। তাহলে রামচরিত কাকে নিয়ে লেখা বলো তো, না রামপালকে নিয়ে লেখা, ঠিক আছে। তার পিতৃত্বের যে ভূমি উদ্ধার করেছিল রামপাল, সেটা নিয়ে লেখা সন্ধ্যাকর নন্দীর রামচরিত। আর যদি বলতো রামচরিত মানস, রামচরিত মানস হলে তুলসীদাসের লেখা, ঠিক আছে, তিনি আকবরের কবি ছিলেন, সভাকবি। তারপর চলে আসো, আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া ফর। আলেকজান্ডার কতদিন ছিল ভারতবর্ষে, 19 মাস ছিল। আর আলেকজান্ডার সম্পর্কে জানো তো, প্রথম আম্ভির রাজা এর বর্ষতা স্বীকার করে নেয়, কিন্তু ঝিলম নদীর তীরে কে ছিল, পুরু, এর বর্ষতা স্বীকার করেনি, সেই জন্য পুরুর সাথে যে যুদ্ধ হয় সেটা কি নামে পরিচিত, ব্যাটেল অফ হিদাস পাস। ব্যাটেল অফ হিদাস পাস যাচ্ছে না পেনটা, তাহলে ব্যাটেল অফ হিদাস পাসের যুদ্ধ নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলো বলছে, হু রোড রামচরিত। আবার লেখা আছে রামচরিত, ঠিক আছে। রামচরিত কার লেখা, না সন্ধ্যাকর নন্দীর লেখা। এটা যদি রামচরিত মানস থাকতো তাহলে হতো কি তুলসীদাস হতো, ঠিক আছে। তাহলে রামচরিত কার লেখা, না সন্ধ্যাকর নন্দীর লেখা। এখানে কাকে নিয়ে লেখা বলতো, রামপালকে নিয়ে লেখা, ঠিক আছে। বলছে হু ওয়াজ দ্য মেগাস্থেনিস কে ছিলেন, ঠিক আছে। বলছে এই যে অ্যাম্বাসেডার অফ দ্য সেলুকাসের অ্যাম্বাসেডার ছিলেন, তাই না। আর এর লেখা গ্রন্থটার নাম কি, না ইন্ডিকা। নেক্সট কোয়েশ্চেনে চলো, বলছি দেখো, হু ওয়াজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কার লেখা, রিপিটেড কোয়েশ্চেন, তাহলে কলহনের লেখা রাজতরঙ্গিনী তোমার কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়, বুঝছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, হু রোড তাহকিক ই হিন্দ। তাহকিক ই হিন্দ আমরা পড়েছি পড়তে বা কিতাব উল হিন্দ বা তাহকিক ই হুল কার লেখা, আল বেরুনির লেখা, ঠিক আছে। কোথায় আছে, আল বেরুনি, এটা আল বেরুনির লেখা, হয়েছে। ইনি কার সঙ্গে এসেছিলেন বলতো, মাহমুদের সঙ্গে এসেছিলেন, ঠিক আছে। আর তাহকিক হিন্দ বা এর নামটা হচ্ছে কিতাব উল হিন্দ, ঠিক আছে, আল বেরুনির লেখা। তারপর চলে আসো, হু ইস্যু দ্য নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি মানে ইস্যু করেছিলেন গৌতমীপূর্ণ সাতকর্ণী, তাহলে গৌতমী লিখেছিল সাতকর্ণীকে নিয়ে নাসিক প্রশস্তি, হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলো, বলছে দেখো, হু কম্পোস্ট আইহোল প্রশস্তি। পড়িনি, এক্ষুনি পড়ে এলাম। আইহোল প্রশস্তি কার লেখা, রবি কীর্তির লেখা আইহোল প্রশস্তি। কোন রাজাকে নিয়ে লেখা বলো তো, না দ্বিতীয় পুলকেশীকে লেখা আইহোল প্রশস্তি। এখানে সকল উত্তর প্রধানত হর্ষবর্ধনকে কে হারিয়েছিল, না এই দ্বিতীয় পুলকেশী হারিয়ে দিয়েছিল, তাই না। সেটা হচ্ছে রবি কীর্তির লেখা আইহোল প্রশস্তি।
বলছে হু ইজ দ্য অথর অফ দ্য ইন্ডিকা। কত সোজা কোশ্চেন, ইন্ডিকা দেখো WBCS এসছে, মেগাস্টেনিসে লেখা ইন্ডিকা। নেক্সট কোশ্চেনে চলো, 15 কোশ্চেনে চলে আসো। কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইংস ইজ আর দ্য ওয়েল নোন অ্যানসিয়েন্ট জিওগ্রাফিক্যাল এফেক্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইংস ইজ আর দ্য ওয়েল নোন অ্যানসিয়েন্ট জিওগ্রাফিক্যাল এফেক্ট। ঠিক আছে, সরি, আচ্ছা এটা হবে ভারতবর্ষ। হয়েছে, তারপর চলে আসো, দ্য আর্লিয়েস্ট ইউজ অফ দ্য টার্ম হিন্দুস্তান। বলছে হিন্দুস্তান যে টার্মটা ইউজ হতো অ্যাপিয়ার ইন হুইচ ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন মানে হচ্ছে লিপি। বলছে এই যে হিন্দুস্তান নামটা কোন লিপিতে আছে। ইনস্ক্রিপশন শাহানিত রুলার শাহপুর 1। হুইচ ইনস্ক্রিপশন কোন লিপিতে, দেখো এটা আমি বলেছিলাম না যে এটা নিয়ে একটা কোশ্চেন এসছে। দেখো নাসিক ই রুস্তম, ঠিক আছে, পার্সিয়ান নাসিক ই রুস্তম, ইরানে, মানে ইরানটা তো আগে পারস্য ছিল সেইখানটায়, নাসিক ই রুস্তম। হয়েছে, নেক্সট কোশ্চেনে চলো, কি আছে দেখো, হু কম্পোজ দ্য আইহোল ইনস্ক্রিপশন। আইহোল ইনস্ক্রিপশন দেখো কতবার কোশ্চেন এসেছে, দেখো রবি কীর্তির লেখা আইহোল ইনস্ক্রিপশন। হয়েছে, আর আইহোল প্রশস্তি থেকে আরেকবার বলেছি দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। আর দ্বিতীয় পুলকেশী কী করেছিলেন না, তোমার সকল উত্তর পথনাথ, মানে সকল উত্তরে পথনাথ ছিলেন কে না, হর্ষবর্ধন, এনাকে হারিয়ে দেন। হয়েছে, নেক্সট কোয়েশ্চেন আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্পিয়ার্স ইজ নট ম্যাচ কারেক্টলি। বলছে দেখো সন্ধ্যাকর নন্দী, রামচরিত, ঠিক আছে, আর তুলসীদাস হলে রামচরিত মানস, বারবার কিন্তু এটা কিন্তু ভুলে যাবে। জয় সিনহা এর লেখা কুমার পাল চরিত, ঠিক আছে। তারপর হচ্ছে গৌদাবাহ এর লেখা ভাগপতি, ঠিক আছে। আর বিলহন, দেখো বিলহনের লেখা, দেখো এই যে এটা গৌদাবাহ, এটা যদি আমরা না জানি তাহলে অপশানগুলো এলিমিনেশন থেকে করতে পারবো। কারণ বিলহনের লেখা আমরা পড়েছি কি, বিলহনের লেখা হচ্ছে তোমার বিক্রমাঙ্ক দেবচরিত, ঠিক আছে, বিক্রমাঙ্ক দেবচরিত। ঠিক আছে, কাকে নিয়ে লেখা বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে বলতো না, কল্যাণী চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্যকে নিয়ে লেখা। হয়েছে, তাহলে বিলহনের এই যে পৃথ্বীরাজ জয় আছে, এটা চাঁদ বরদুই লেখা, চাঁদ বরদুই লেখা। তাহলে এটা বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত, সেটা ষষ্ঠ বিক্রমাদিত্যকে নিয়ে লেখা। তাহলে হচ্ছে কোনটা ট্রু নয় এখানে দেখো, তাহলে হচ্ছে তোমার এই অপশন ডিটা হবে। নেক্সট কোয়েশ্চেনে চলো, কি বলেছে দেখো, এটা নেম দ্য অথার অফ তোমার পঞ্চতন্ত্র আর হচ্ছে স্বপ্ন বাসবাদত্তা। আচ্ছা কার লেখা, দেখো পঞ্চতন্ত্র তো, আচ্ছা এটা দুটো গুলিয়ে দিয়েছে। দেখো পঞ্চতন্ত্র কার লেখা, পঞ্চতন্ত্র দেখো নিচে সেই জন্য দিয়ে দিয়েছে, দেখো ভুল আছে এটা। পঞ্চতন্ত্র কার লেখা, বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র। আর স্বপ্ন বাসবাদত্ত কার লেখা, তোমার ভাসের লেখা। তাহলে এই কোশ্চেনটা একটু মানে ভুল আছে। তাহলে পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা আর স্বপ্ন বাসবাদত্ত ভাসের, দুটো কিন্তু আলাদা লেখক। হ্যাঁ, তারপর চলে আসুন, বলছে জয়দেব গীত গোবিন্দ ডিলস উইথ দ্য কাল্ট অফ। তাহলে জয়দেবের গীত গোবিন্দ কী নিয়ে লেখা, কাকে নিয়ে লেখা, দেখো কোনটা হবে তাহলে এখানে, কৃষ্ণ ভগবান। ঠিক আছে, তারপরে চলো 21 কোশ্চেনে চলে আসো, বলছে অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেস হ্যাজ দ্য লার্জেস্ট বেল্ট অফ দ্য পেইন্টেড রক শেল্টার। ঠিক আছে, পেইন্টেড রক শেল্টার, এটা আমরা এর পরের চ্যাপ্টার যেখানে আমরা তোমার প্রি হিস্ট্রিক বা প্রাগ ঐতিহাসিক যুগ পড়বো সেখানটায় জানবো। এই যে পেইন্টেড রক, এটা কোথায় পাচ্ছে, মধ্যপ্রদেশের ভীমবেটকা। ঠিক আছে, তোমার আর্ট মানে পেইন্ট করে আছে, হ্যাঁ সেটা পাওয়া আছে তোমার মধ্যপ্রদেশের ভীমবেটকাতে। বলছে দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড ভারত ওয়াজ ফার্স্ট মেনশন ইন। তাহলে ভারত যে আমাদের মানে দেশ মাতৃভূমি, সেটা মেনশন করা আছে তোমার কি, বিষ্ণু পুরাণ। এটা মুখস্থ করবে। নেক্সট কোয়েশ্চেন চলো, 23 কোশ্চেনে চলে আসো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বুক অফ দ্য ইন্ডিয়ান হ্যাজ দ্য লাভ স্টোরি। দেখো লাভ স্টোরি আছে, প্রেমের কাহিনী আছে, দ্য সন অফ দ্য ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি। দেখো এখানে একটু এটাও জানতে হবে যে শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল বলো তো, না পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ তোমার মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হারিয়ে তার কমান্ডার ছিল, মিলিটারি কমান্ডার। এবার তাকে হারিয়ে তিনি পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণরাজ প্রতিষ্ঠা করেন, এখানে রাজা হন। তার ছেলে কে ছিল অগ্নিমিত্র। তাহলে অগ্নিমিত্র নাম না জানলে হবে না। তাহলে অগ্নিমিত্র আর মালবিকার একটা প্রেম কাহিনী আছে, সেটা কালিদাস লিখেছিল কবে না গুপ্ত যুগে, সেটা হচ্ছে মালবিকাগ্নিমিত্র। হয়েছে, এখানে তাহলে কার কার প্রেম কাহিনী আছে, অগ্নিমিত্র আর হচ্ছে মালবিকা। হয়েছে, তাহলে মালবিকাগ্নিমিত্র হয়েছে। তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পিয়ার তোমার ডাচ নট ফর্ম প্যান অফ দ্য 6 সিস্টেম অফ দ্য ইন্ডিয়ান ফিলোসফি। দেখো ফিলোসফি ছোটা ছিল, 6 সিস্টেম ছটা ছিল। ঠিক আছে, বলছে কোনটা এদের মধ্যে নয়। দেখো মীমাংসা, বেদান্ত, এটা তো হবে। ন্যায়,
তারপর হচ্ছে তোমার বৈশেষিকা, এটাও হবে। লোকায়ত আর হচ্ছে কাপালিকা, এই যে লোকায়ত লয়া আচ্ছা কী আছে লোকায়তা আর হচ্ছে কাপালিকা, এটা কিন্তু হবে না। তারপর দেখো শঙ্খ আর হচ্ছে যোগা, এটা শঙ্খ হবে, হ্যাঁ এটা এম হবে না, এটা এন হবে, শঙ্খ ফিলোজফি। ঠিক আছে, এবার 6টা যে ফিলোজফি ছিল সেগুলো আমি বলে দিই। দেখো বৈশেষিকা, বৈশেষিকা কে না কণাদ। ঠিক আছে, ন্যায়, ন্যায় ফিলোজফিকার না গৌতম। তারপর চলে আসো শঙ্খ, শঙ্খ ফিলোজফিকার আরও লেখা বলো তো না কপিল। বুঝেছে, এবার মীমাংসা, দেখো মীমাংসা এখানে একটাই আছে কিন্তু মীমাংসা দুটা, একটা হচ্ছে পূর্ব মীমাংসা আর সরি উত্তর মীমাংসা আর হচ্ছে পূর্ব মীমাংসা। বুঝেছে, এই যে পূর্ব মীমাংসা এটা হচ্ছে তোমার যামিনীর লেখা। ঠিক আছে, আর চলে আসো উত্তর মীমাংসা, উত্তর মীমাংসা কার লেখা না হচ্ছে বেদব্যাস। বুঝেছে, আর যোগ, যোগ মানে দর্শন এটা হচ্ছে পতঞ্জলির লেখা। হয়েছে, তাহলে দেখো বৈশেষিকা হচ্ছে কণাদ, ন্যায় হচ্ছে গৌতম, শঙ্খ হচ্ছে কপিল, পূর্ব মীমাংসা যামিনী, উত্তর মীমাংসা বেদব্যাস, আর যোগ হচ্ছে পতঞ্জলি। এই 6টা ফিলোসফি জানতে হবে। এই যে লয়া কী আছে লোকায়তা আর হচ্ছে কাপালিকা, এটা কিন্তু হবে না। হয়েছে, নেক্সট কোয়েশ্চেন চলো কী আছে দেখো, দ্য ন্যাশনাল মোটো অফ ইন্ডিয়া সত্যমেব জয়তে। দেখো সত্যমেব জয়তে এটা কোন আচ্ছা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? দেখো এটা হচ্ছে তোমার ছান্দক উপনিষদ। ঠিক আছে, ছান্দক উপনিষদ থেকে তোমার সরি এটা মুন্ডক উপনিষদ হবে। সত্যমেব জয়তে এটা কোথা থেকে নিয়েছে না মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট চলো, আচ্ছা এরপরে 26 থেকে কোশ্চেনে চলে আসে, কী বলছে, উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ দ্য ফিলোসফিক্যাল থট ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য শঙ্খ। এটা ইয়েন হবে শঙ্খ স্কুল। ঠিক আছে, শঙ্খ স্কুল বলেছে শঙ্খ ডাজ নট অ্যাকসেপ্ট দ্য থিওরি অফ রিবার্থ। দেখো এটা কিন্তু রিবার্থ বা হচ্ছে পুনর্জন্মকে অ্যাকসেপ্ট করেছে, তাই অপশনটা ভুল হবে। তারপর দেখো শঙ্খ হোল্ডস দ্যাট ইট ইজ দ্য সেলফ নলেজ দ্যাট লিডস টু লিবারেশন অ্যান্ড নট এনি এক্সটেরিয়ার ইনফ্লুয়েন্স অর এজেন্ট, এটা ঠিক হবে, তাহলে অপশন বি। নেক্সট কোশ্চেনে চলো, 27 থেকে কোশ্চেনে কী বলেছে দেখো, উইথ রেফারেন্স টু দ্য সায়েন্টিফিক প্রোগ্রেস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ গিভেন বিলো ইজ কারেক্ট। বলছে ডিফারেন্ট কাইন্ড অফ দ্য স্পেশালাইজেশন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়ার কমন ইউজ ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি এডি। তো ফার্স্ট সেঞ্চুরি এডিতে কিন্তু আমরা সার্জিক্যাল যুদ্ধ হলে কান কেটে যেত কিংবা নাক কেটে রাজারা শাস্তি দিতে নাক কান কেটে দিত, তো এগুলো কিন্তু জোড়া লাগানো যেত। হ্যাঁ, তো সেটা কিন্তু ফার্স্ট সেঞ্চুরি এডিতে আবিষ্কার হয়ে গেছিলো। নেক্সট চলো, কী বলছে, ট্রান্সপ্ল্যান্ট অফ ইন্টারনাল অর্গান ইন দ্য হিউম্যান বডি হ্যাড বিগান বাই দ্য বিগিনিং অফ দ্য থার্ড সেঞ্চুরি এডি। দেখো আমাদের যে ইন্টারনাল অর্গান আছে এটা কিন্তু এত জলদি থার্ড সেঞ্চুরি এডিতে কিন্তু ট্রান্সফার করতে পারিনি। ইন্টারনাল অর্গান বলতে হার্ট, তারপর হচ্ছে লিভার, এগুলো ট্রান্সপ্ল্যান্ট কিন্তু আমরা করতে পারিনি। তারপর তো আছে দ্য কনসেপ্ট অফ সাইন অফ অ্যান অ্যাঙ্গেল ওয়াজ নন ইন 5th সেঞ্চুরি এডি। তাহলে অ্যাঙ্গেল এই যে কোণ, এই কোণের কনসেপ্ট কিন্তু আমরা পেয়ে গেছিলাম, এটা ঠিক আছে। বলছে দ্য কনসেপ্ট অফ দ্য সাইক্লিক কোয়াড্রিলেটারাল নোন ইজ দ্য 7th সেঞ্চুরি এডি। ঠিক আছে, এটাও আমরা কিন্তু জানতে পেরেছিলাম। তাহলে কোন অপশনটা হবে না, অপশন দেখো, তাহলে উপরে কোন অপশনটা হবে, দেখো এই অপশনটা 1, 3, 4 হয়েছে, দুইটা হবে না কারণ ইন্টারনাল অর্গান আমরা কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করতে পারিনি। তারপর দেখো অনেকান্ত মানে অনেক অন্ত। ঠিক আছে, অনেক অন্ত, এটা একটা গল্প বাচ্চাকালে পড়েছিলাম, একটা হাতিকে দেখিয়েছিল, দিয়ে কেউ বলছে এটা হাতির সুঁড়টাকে বলছে, কানটাকে বলছে তোমার বড় একটা পাখা, পাটাকে বলছে একটা পিলার। তো একটা হাতিকে দেখে বিভিন্ন লোক বিভিন্ন রকমের মতবাদ দিয়েছিল, সেই জন্য অনেকান্তবাদ এটা মহাবীর বলেছিলেন যে অনেক লোকের অনেক মানে তোমার একটা জিনিসকে নিয়ে অনেক রিলেটিভ জিনিস থাকতে পারে, তাই না, একটা জিনিসের মানে অনেক কিছু বোঝাতে পারে। তো এটা হচ্ছে তোমার জৈনিজম হচ্ছে জৈন ধর্মের একটা ফিলোসফি। তারপর চলে আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইন্ডিকেটস দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। ঠিক আছে, ক্রোনোলজিক্যাল এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা এখানে দেখে নাও, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ আচ্ছা সিকোয়েন্স ইন্ডিকেটস দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। ঠিক আছে, তাহলে এখানে দেখো শঙ্করাচার্য রামানুজ আর হচ্ছে চৈতন্য, এটাই ঠিক আছে। কেন বলো তো, শঙ্করাচার্য হচ্ছে 9th সেঞ্চুরি, রামানুজ হচ্ছে 12th সেঞ্চুরি, আর চৈতন্য হচ্ছে তোমার 15th সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট ক্রোনোলজি ঠিকই আছে। আর শঙ্করাচার্য ইনি মনে রাখবে তিনি জন্মেছিলেন তোমার কেরালা, আর রামানুজ তিনি
চেন্নাইতে জন্মেছিলেন। আর চৈতন্য তিনি তো জানো তুমি তোমার বাংলা, বুঝছে। আর ইনি শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদ ফিলোসফিটা নিয়ে এসেছিলেন, অদ্বৈতবাদ। আর রামানুজ হচ্ছে বিশিষ্টবাদ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের জন্য কি বলেছে দেখো, দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান প্লে মুদ্রা রাক্ষস, কি আছে দেখো, নাটক, প্লে নাটক মুদ্রা রাক্ষস অফ বিশাখা দত্ত। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস আমরা জানি হ্যাজ সাবজেক্ট অন দ্য, আচ্ছা কাকে নিয়ে লেখা, দ্য কনফ্লিক্ট বিটুইন গড অ্যান্ড ডেমন্স হবে না, দ্য রোমান্টিক স্টোরি অফ দ্য এটাও হবে না, দ্য স্টোরি অফ দ্য পাওয়ার স্ট্রাগল বিটুইন আরিয়ান এটাও হবে না। কাকে নিয়ে লেখা, দ্য কোর্ট ইন্ট্রিগিউস অফ দ্য টাইম অফ দ্য চন্দ্রগুপ্ত, তাহলে এটা চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা না বিশাখা দত্ত মুদ্রা রাক্ষস, তাহলে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন চলো। আচ্ছা লাস্ট কোয়েশ্চেনটা দেখো, দ্য আহারাম অ্যান্ড হচ্ছে পুরাম পোয়েমস অফ দ্য পেদিনান কুলুকানাকু গ্রুপস ফর্মড এ কন্টিনিউয়েশন অফ দ্য সঙ্গম কম্পোজিশন, ঠিক আছে। আচ্ছা এটা আগে এটা জেনে নিই, এই যে আহারাম এর জিনিসটা কি বলতো, এটা হচ্ছে লাভ অ্যান্ড এক্সপ্রেশন বোঝাচ্ছে, একটা ফিলোসফি, ঠিক আছে, যেটা লাভ অ্যান্ড এক্সপ্রেশন বোঝায়। আর এই যে পুরাম এটা হচ্ছে তোমার কি না, এটা হচ্ছে হিরো অ্যান্ড ভায়োলেন্স, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে এগুলা হচ্ছে তোমার এই যে তোমার কি এসেছিলো বলতো তোমার মাদুরাইতে, সঙ্গম পিরিয়ড, ঠিক আছে, সঙ্গম লিটারেচার, সেই সময়টা এটা রাখতে হবে। আহারাম আর পুরাম এগুলো সঙ্গম, দেখো দ্য আহারাম অ্যান্ড দ্য পুরাম পোয়েমস অফ দ্য পেদ্দান কুলুকানাকু গ্রুপস ফর্ম এ কন্টিনিউয়েশন অফ দ্য সঙ্গম কম্পোজিশন, দ্য সঙ্গম থেকে কন্টিনিউয়েশন এটা ছিল। আর দে আর দ্য ইনক্লুডেড আন্ডার দ্য পোয়েট সঙ্গম ওয়ার্ক অ্যাজ এগেনস্ট দ্য তোমার সংগ্রাম ওয়ার্ক পেপার, ঠিক আছে, সংগ্রাম ওয়ার্ক পেপারসের এগেনস্টে ছিল। এটা একটু আননোন কোয়েশ্চেন, তবুও এই যে এই আহারমটা হচ্ছে তোমার লাভ অ্যান্ড ইমোশনকে একটা ফিলোসফি, আর পুরামটা হচ্ছে হিরো অ্যান্ড ভায়োলেন্স, মানে এখানে যুদ্ধ ফুদ্ধ লেখা আছে, আর এখানে লাভ এক্সপ্রেশন লেখা আছে, ঠিক আছে। আর এগুলো সঙ্গম পিরিয়ডের পরবর্তী সময় থেকে আছে। তো এই তোটা আছে বোথ অ্যান্ড বি আর আর দ্য ইন্ডিভিজুয়ালি ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এই, ঠিক আছে। তো এইটুকুটা খাতায় লিখে দিবে, আহারাম জিনিসটা কি আর পুরাম জিনিসটা কি, আর এগুলো আর লেখা পেদিনান কুলুকানাকুল লেখা, ঠিক আছে। আর উত্তরটাও একটু মনে রেখে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে এতটা পর্যন্ত। এর পরের দিন আমরা তোমার প্রাক ঐতিহাসিক যুগ, ঠিক আছে, প্রি হিস্ট্রিক এজ, সেখানে আমরা প্যালিওলিথিক, তারপর হচ্ছে প্যালিওলিথিক যুগ, তারপর হচ্ছে মেসোলিথিক, তারপর হচ্ছে নিওলিথিক, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তারপরে আসবে চালকোলিথিক যুগ, অর্থাৎ চালকোলিথিক যুগে পরবর্তী সময়ে আমরা হরপ্পা সভ্যতা পড়ব। তাহলে এই যে মাঝখানে একটা চ্যাপ্টার আছে তোমার প্রাক ঐতিহাসিক যুগ, সেটা সম্পর্কে পড়বো ডিটেলসে, কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে, এটা যদি ইনফরমেশনগুলো তোমরা এখান থেকে জানতে পাও বা তোমাদের যদি উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, নমস্কার।